চট্টগ্রাম সিটি কর্পোরেশনে অস্থায়ীভাবে কর্মরত শিক্ষকদের চাকরি স্থায়ীকরণের দাবিতে চসিক মেয়র ডাক্তার শাহাদাত হোসেনের সাথে সাক্ষাৎ করেছেন শিক্ষক নেতৃবৃন্দ। চট্টগ্রাম সিটি কর্পোরেশন শিক্ষক সমিতির সভাপতি আক্তার হোসেন এবং সাধারণ সম্পাদক মাকসুদুল ইসলামের নেতৃত্বে টাইগার পাস চসিক প্রধান কার্যালয়ে সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় শিক্ষক নেতৃবৃন্দ স্থায়ীকরণ প্রক্রিয়ায় চাকরির বয়স 10 বছর পূর্ণ হলে তাদের স্থায়ীকরণের জন্য তালিকাভুক্ত করার দাবি পেশ করেন মেয়রের কাছে। এতে উপস্থিত ছিলেন শিক্ষক প্রশান্ত বড়ুয়া, পাপু চৌধুরী, শারমিন সুলতানা, মিলন পাল, মাইনুদ্দিন হিমেল সহ অন্যান্য শিক্ষকবৃন্দ। চট্টগ্রামের সন্দ্বীপে পবিত্র মাহে রমজান উপলক্ষে বিএনপির কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলার সন্দ্বীপ কমিউনিটি সেন্টারে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী সদস্য মোস্তফা কামাল পাশা। এ সময় সন্দ্বীপ উপজেলা বিএনপির আহ্বায়ক আবু তাহের, সদস্য সচিব আলমগীর হোসেন ঠাকুর সহ অন্যরা উপস্থিত ছিলেন। শেষ করব দিনের বাংলা, যার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী উপদেষ্টা পরিষদে পাস, ডিএনএ টেস্ট ছাড়াও চলবে বিচার কাজ। ডিসেম্বরের মধ্যে নির্বাচন হলে গণতান্ত্রিক ধারায় গল্প নেই বললেন ফারুক। গঠিত হয়েছে বেসরকারি ব্যাংক এনআরবির নতুন পরিচালনা পর্ষদ। প্রবাসী বান্ধব ব্যাংকটিকে সাজাতে চান প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইকবাল আহমেদ। এবং দেশের চলমান পরিস্থিতির প্রভাব পড়েছে নরসিংদীতে দেশের সবচেয়ে বড় পাইকারি কাপড়ের বাজার বাবুরহাটে নেই বেচাকেনা, চিন্তিত ব্যবসায়ীরা। এই ছিল দিনের বাংলায়। আমাদের পরবর্তী সংবাদ রাত 9টা 30 মিনিটে রাতের বাংলা দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।